ওই বাহলুল পাগলা ডাক দিয়া বলে, বাদশা রে, জমানা বায়ে খালে রাতা নেই, গুজস্তা জমানা ফের আতা নেই। বাদশা, তোমারে আমি গড় দিব, কিন্তু একটা শর্ত, গতকালকে যেই দিনটা চইলা গেছিল, ওই দিনটা যদি আজকে আমারে আইনা দিতে পারো, তোমারে একটা নয় শত শত ঘর আমি দিয়ে দিব। ও আমার হাজারিবাগের বউবাজারের আমার যুবক ভাইরা, আমার মুরব্বী বাবারা, পর্দার আড়ালের মা বোনেরা, যাদের মাইকের আওয়াজ যাদের কানে যায়, একটু দিলের কান লাগাইয়া শোনো। কয়দিন দুনিয়ায় বাঁচবা, কেন দুনিয়ায় আসলা, কি করতেছ আর কি নিয়ে মাওলার কবরে রওনা করছ, তোমার আমার কোন দিন কোথায় কার মরণের ডাক আসবে তুমিও জানো না, আমিও কিন্তু জানি না। এই জন্য একটু আসন দিয়া বসো, মাথাটা নত কইরা দাও, দিলটাকে আমার মাওলার সঙ্গে লাগাইয়া দাও, আর মনে মনে ভাবো, এই ঢাকা শহর থেকে দৈনিক শত শত লাশ গ্রামের বাড়ি নিয়ে যায়, একবার যে চলিয়া যায় আর কোনো দিন আসবে না। কথা বলেন ঠিক কিনা? মহিলাদেরকে 5টা সাদা কাপড়ের প্যাকেট বানাইয়া, পুরুষদেরকে 3টা সাদা কাপড়ের প্যাকেট বানাইয়া ওই গ্রামের বাড়ি কবরে নিয়ে ফালাইয়া রাখবে। বাবা, এখন তুমি আসন দিয়া বইসা চোখ দুইটা বন্ধ কইরা একটু তাকাইয়া দেখো, আল্লাহু আকবার। তোমার ইন্তেকালের পর কবি বলছে, রুহু তনসে উরগাই, মুর্দা কি হালাত কিয়া হুই। তোমার রুহু বের হইয়া গেছে, এখন তাকাইয়া দেখো লাশটা বইরা রইছে। একটু মনকে বুঝাও রে মন, দুনিয়া এতদিন যাদেরকে আপন ভাবছিলা, এখন আর কাউকে কিন্তু দেখা যায় না। চোখ দুইটা বন্ধ করলে দেখবা তাকাইয়া, আপন আপন যাকে ভাবো, কেউ তো তোমার আপন না। এক আপন হইল দয়ার নবী, আর এক আপন জোরে বলেন কে, আরো জোরে বলেন কে? আমার মাওলায় ডাক দিয়া বলে, বান্দা বান্দিরা, আমি তোদেরকে বড় আদর করি।